বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে স্কুলে যাচ্ছে যার নাম ছিল টই। আর টই স্কুলে যাওয়ার পর তার দুষ্টু বন্ধুরা তাকে ধরে একটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। কিন্তু টই অনেক নরম ভদ্র ছিল, এজন্য তো সে তার বন্ধুদের কিছুই বলতো না। আর তার স্কুলে দুষ্টু বন্ধুদের লিডার ছিল হেলভেটিকা। হেলভেটিকা টইর সাথে সবসময় এমনটা করতো। হেলভেটিকাকে টই বলে, তুমি এসব আমার সাথে কিসের জন্য করো আমি বুঝি না, তুমি আমাকে ভালোবাসো। হেলভেটিকা বলে, এসব কিছুই না, আমি তোমাকে পছন্দ করি না। টইয়ের স্কুলের বন্ধুরা তার সঙ্গে কথা বলতো না, এজন্য সে তার স্কুলের একেবারের মধ্যে একটি মাছ ছিল, সেই মাছকে খাওয়া দিত এবং তার সঙ্গে কথা বলতো। এরপর ক্লাস টিচার লবিকে বলে, তুমি কি হোমওয়ার্ক করছো? লবি বলে, আমার হোমওয়ার্ক একটি কুমিরে খেয়ে ফেলেছে। লবি ছিল টইদের স্কুলের একটা ছেলে। টই বাইরে একা একা বসেছিল, সেখানে লবি এসে তাকে অনেকগুলো চকলেট দেয়, কিন্তু সেখানে লবির ভাইয়েরা এসে লবিকে টেনে টেনে নিয়ে যায় এবং তার পকেট দিয়ে অনেকগুলো চকলেট বেরোচ্ছে। টই দুষ্টু বন্ধুরা স্কুল ছুটি হওয়ার পর টইকে ধরে অনেক মারে, তার দিকে ঢিল ছুঁড়ে মারে এবং ঢিল মাথায় লেগে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। টই মাটিতে পড়ে এবং মাটিতে পড়ে গিয়ে সে একটি জাদুর পাথর পায়। জাদুর পাথরটি বলে, তোমার কি ইচ্ছা বলো আমার কাছে। বলে, আমার কোনো বন্ধু নেই, তুমি আমাকে অনেকগুলো বন্ধু দাও। তারপর সে তাকে অনেকগুলো এলিয়েন বন্ধু দেয়। সেই এলিয়েন বন্ধুদেরকে নিয়ে টই তার বাসায় চলে যায়। সে যখন রাতে খাবারের জন্য তার কিচেন রুমে ঢুকে দেখে তার এলিয়েন বন্ধুরা তার জন্য অনেক খাবার বানিয়েছে। আর টই এগুলো দেখে অনেক আনন্দিত হয়। খাবার শেষ করে টই যখন তার রুমে যায়, তার রুমে গিয়ে তার এলিয়েন বন্ধুরা তার রুমটি গুছিয়ে দেয়। টই দাঁতের মধ্যে বাঁধা ছিল স্ক্রেচ, তার দাঁত সোজা করে দিয়ে সে স্ক্রেচ বের করে নেয় এবং টই এগুলো দেখে অনেক খুশি হয়। টইয়ের বড় বোন টই রুম থেকে সে জাদুর পাথরটি পেয়ে যায় এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলার সময় তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি অনেক বড় হতে পারো না, কিন্তু সে জানতো না এটা জাদুর পাথর, এজন্য সে ফেলে দেয়। পরের দিন সকালে টইকে নিয়ে তার বন্ধুরা উড়ে উড়ে স্কুলে যায়। টই তার এলিয়েন বন্ধুদের সঙ্গে অনেক এনজয় করছিল। টই তাদেরকে ব্যাগের মধ্যে করে নিয়ে তার ক্লাসরুমে ঢুকে যায়। যখন বেঞ্চে বসেছিল, তার এলিয়েন বন্ধুরা তার ব্যাগের মধ্যে একটি স্পিকার বাজিয়ে ওঠে এবং তার ম্যাম বলে, এই শব্দ করে কি, এগুলো শব্দ করো না, স্পিকার বন্ধ করো। তারপর টই তার ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে সেই স্পিকারটাকে টেনে বের করে বন্ধ করে দেয়। তারপর হেলভেটিকা টইকে সবসময় বিরক্ত করতো। হেলভেটিকা টই সেই প্রিয় মাছটাকে খেয়ে ফেলতে চায়। হেলভেটিকা টই সেই প্রিয় মাছটাকে অ্যাকুয়ারিয়াম থেকে বের করে এবং বের করে সে গিলে ফেলতে চায়। টই এটা দেখে দৌড়ে গিয়ে হেলভেটিকাকে জড়িয়ে ধরে ঝাঁকতে লাগে এবং তার মুখ থেকে সেই মাছটি বেরিয়ে যায় এবং তারা দুজনে নিচে পড়ে যায়। আর তখন টইয়ের এলিয়েন বন্ধুরা এগুলো দেখে আগে মাছটিকে উদ্ধার করে, তারপরে টই এবং হেলভেটিকাকে উদ্ধার করে সেফটি জায়গায় রেখে দেয়। আর টইকে যে সকল দুষ্টু ছেলেরা বিরক্ত করতো তাদেরকে মারধর করে এলিয়েন বন্ধুরা। টই এবং হেলভেটিকার উপর থেকে পড়ে যাওয়ার কারণে হাত পা ভেঙে যায়। তারা দুজনে হসপিটালে ভর্তি এবং হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পর তারা ধীরে ধীরে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আসলে টইয়ের সঙ্গে এতক্ষণ যা কিছু ঘটেছে এসব কিছুর পিছনে লুবির হাত ছিল। দিন আমরা দেখতে পাই প্রচুর বৃষ্টি হচ্ছে, লুবি এবং তার তিন ভাইয়েরা বসে টিভি দেখছিল। তারপর দেখি বাইরে একটি রংধনু উঠেছে। লুবি এবং তার দুই ভাই মিলে সেই রংধনুর শেষ প্রান্তে দৌড়ে গিয়ে একটি জাদুর পাথর দেখতে পায়। পাথরটি যখন লুবি হাতে করে, লুবিকে বলে, তুমি আমার কাছে যে কোনো একটি ইচ্ছা শক্তি প্রকাশ করো। লুবি বলে, আমার পকেট ভর্তি অনেকগুলো চকলেট দাও। লুবির বড় ভাই বলে, আমার সামনে বড় একটি কেল্লা বানিয়ে দাও। তারপর তারা জাদুর পাথরটির শক্তি দেখে তিনজনে মিলে জাদুর পাথরটি নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। তারা একটি পাহাড়ের উপর ছিল। তারা যখন পাথরটি নিয়ে কাড়াকাড়ি করে, পাথরটি তাদের হাত থেকে নিচে পড়ে যায়। কিন্তু তারা নাছোড়বান্দা ছিল, তারা এই পাহাড় থেকে নিচে গিয়ে পাথরটি তারা যখন খুঁজে পায় এবং পাথরটি যখন আনতে যায়, একটি কুমির তাদের উপরে আক্রমণ করে দেয় পাথরটি আনার সময়। আর পাথরটি কুমিরে গেলেন আর অপর দিকে তার দুই ভাইকে সাপে ধাওয়া করে। কিন্তু লুবিতা জানে পরোক্ষ না করে কুমিরের পেটের মধ্যে ঝাঁপ দেয়। জাদুর পাথরটি খুঁজে বের করে বলে, আমাকে কুমিরের পেট থেকে বের করে দাও। আর সে কুমিরের পেট থেকে বেরিয়ে আসে। কিন্তু কুমিরটি যখন জাদুর পাথরটি গিলে ফেলেছিল, কুমিরটি সেই জাদুর পাথরকে বলেছিল, আমাকে দুই পায়ে হাঁটার শক্তি দাও। কিন্তু লুবি যখন তার স্কুলে ম্যামকে বলেছিল, আমার হোমওয়ার্ক একটি কুমিরে খেয়ে নিয়েছে, এটা তার সত্য ঘটনা। এরপর কুমিরা দুই পায়ে হাঁটতে লাগে এবং লুবিদেরকে ধাওয়া করতে লাগে। এরপর লুবি জাদুর পাথরটিকে বলে, আমাদের যদি একটি ড্রাগন এসে উড়িয়ে নিয়ে যেত। তারপর তাদের একটি ড্রাগন এসে উড়িয়ে নিয়ে সেই বড় কেল্লার উপরে রেখে দেয়। কুমিরগুলো তাদের পিছনে কোনোভাবে ছাড়ছিল না। কুমিরগুলো সেই কেল্লা বেয়ে উপরে উঠে চলে যায়। লুবি সেই জাদুর পাথরটিকে বলে, কুমিরগুলোকে এখান থেকে তাড়িয়ে দাও। লুবিরা যখন তার ছোট বোনকে বাসায় গিয়ে পাথরটি দেয়, দেখে তার ছোট বোনও কথা বলা শুরু করে দিয়েছে পাথরের সাহায্যে। তারপর লুবিরা এই পাথরের উপর বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে পাথরটির কাছে একটি বোম নিক্ষেপের অস্ত্র চায়। পাথরটিকে সেই অস্ত্রে বসিয়ে ছুড়ে অনেক দূরে ফেলে দেয়। এরপর সিনের পরিবর্তন হয়। তারপর আমরা রোজ এবং রোজের বাবাকে একটি ল্যাবে দেখতে পাই। রোজের বাবা তার ল্যাবে এক্সপেরিমেন্ট করছিল আর রোজ গিয়ে তার বাবার সঙ্গে কথা বলছিল। আর রোজ তার নাক পরিষ্কার করে নিচ্ছিল। কিন্তু রোজের বাবা যখন তার দিকে ফিরে তাকায়, রোজের বাবা রোজকে বকা দেয়। রোজ তার নাকের ময়লা ছুঁড়ে টেবিলের উপরে ফেলে দেয়। সে যখন ল্যাব থেকে তার বাবা তাকে রাগারাগি করে যখন ল্যাব থেকে বেরিয়ে এসে তার নাকের ময়লা দেখে, ধীরে ধীরে তার এই বাবার এক্সপেরিমেন্টের কারণে অনেক বড় একটি মনস্টারের পরিবর্তন হয়। রোজ দেখতে পারে তার ঘরের বাইরে তার বন্ধুরা এসেছে এবং তাকে বলে, তুমি কি একটি জাদুর পাথর পেয়েছো? রোজ বলে, না, এসব জাদুর পাথর আমি কখনো পাইনি। কিন্তু রোজ মিথ্যা কথা বলছিল। রোজ বাগানে ঘুরতে যাওয়ার সময় এই পাথরটি পেয়েছিল। আর অপরদিকে মনস্টারটি এবং বড় আকৃতি হয়ে গ্লাস ফেটে ঘরের বাইরে বেরিয়ে চলে আসে। এরপর রোজ তার বাবার ল্যাবে আবার যায় এবং ল্যাবে গিয়ে দেখতে পারে বিশাল বড় একটি মনস্টার তার দিকে এগিয়ে আসছে এবং রোজ সেটা দেখে তার বাবাকে ডাকতে লাগে। কিন্তু তারা সবাই বুঝে উঠতে পারে না যে এত বড় একটি মনস্টার কোথা থেকে এলো। তারপর রোজের বন্ধুরা রোজকে জোর করে, তুমি সেই পাথরটি আমাদের ফিরিয়ে দাও, না হলে আমরা তোমাকে ধরে মারধর করবো। তারপর রোজ সেই পাথরটিকে ছুড়ে ফেলে দেয়। পাথরটি ছুড়ে ফেলে দেওয়ার সময় সেখানে মনস্টারটি চলে আসে এবং মনস্টার সেই পাথরটিকে গিলে নেয়। পাথরটিকে গিলে খেয়ে করার পরে মনস্টার তাদের সবাইকে
সবাইকে খেয়ে ফেলতে চায় এবং তারা সবাই এটা দেখে ঘরের বাইরে চলে যায়। ঘরের বাইরে আরেকটি ঘর ছিল, সেখানে গিয়ে তারা সবাই লুকিয়ে থাকে, কিন্তু সেখানেও মনস্টার চলে আসে। আর মনস্টার এসে তাদের গ্লাস ভেঙে তাদের রুমে ঢুকে যায়। মনস্টারটি রোজকে বলে, তুমি আমার সকল বন্ধু ভাই ব্রাদারকে তোমার নাক থেকে বের করে খেয়ে ফেলেছো, এই জন্য এখন আমিও তোমাদেরকে আমার বন্ধু ভাই ব্রাদারের মতো খেয়ে ফেলবো। কিন্তু রোজের বাবা একজন বিজ্ঞানী ছিল, সে মনস্টারটিকে অনেকভাবে মারার চেষ্টা করে, কিন্তু মনস্টারকে কোনোভাবে মারা যাচ্ছিল না। অপরদিকে রোজের বন্ধুরা সে মনস্টারের পেটের মধ্যে হাত ঢুকিয়ে সেই পাথরটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু মনস্টারটি তার বন্ধুদেরকে নিয়ে উঁচু করে নিয়ে খেয়ে ফেলার হুমকি দেয়। তারপর রোজ তার বুদ্ধি খাটিয়ে তার নাক থেকে ময়লা বের করে বলে, দেখো এই তোমার বন্ধুরা, আমি কিন্তু তোমার বন্ধুদেরকে খেয়ে ফেলবো। তারপর তার বন্ধুকে ছেড়ে দেয়। তারপর তারা সবাই মিলে ঘরের বাইরে চলে যায়। আর রোজের বাবা একটি এয়ার গান নিয়ে আসে, সেই এয়ার গানের মনস্টারটিকে ছোট করে নেয় এবং ছোট করে নিয়ে একটি বোমের মধ্যে ভরে রাখে। আর সে আকর্ষণীয় জাদুর পাথরটি তার বন্ধুরা কুড়িয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। পাথরটি তখন তৈ তার সাথে করে নিয়ে গেছিল এবং তৈকে লুবি ফোন দিয়ে বললে, পাথরটি কি এখনো তোমার সঙ্গে আছে? এই পাথরটি সবার আগে লুবি পেয়েছিল। লুবি যখন ছুড়ে ফেলে দেয় তখন টই পায় এবং টইকে লুবি ফোন দিয়ে বলে, পাথরটি ফিরিয়ে দেয়। কিন্তু টই বলে, পাথরটি মনে হয় আমার মা পার্টিতে যাওয়ার সময় নিয়ে গেছে তার পার্সে করে। টইয়ের মা এবং টইয়ের বাবা একত্রে একটি পার্টিতে যাচ্ছিল। তারা যখন মনে মনে ভাবছিল, আমরা যদি দুজনে একত্রে একটি পার্টিতে যেতে পারতাম। আর পাথরটি যখন এই কথা শুনে নেয় এবং তারা দুজনে একত্র হয়ে যায়। আর পাথরটি মাটিতে পড়ে যায় এবং পাথরটি খুঁজে পায় টইয়ের বন্ধু সেই স্কুলে। সে পাথরটি খুঁজতে খুঁজতে সেই পার্টিতে চলে যায়। আর হেলবেটিকে ওই জাদুর পাথরের সম্পর্কে জেনে দেয় এবং সেই জাদুর পাথরকে বলে, আমার ভাইকে একটি ছোট পোকা বানিয়ে দেয়, কারণ ও আমাকে সবসময় অনেক বিরক্ত করে। তারপর তার ভাইকে ছোট একটি পোকা বানিয়ে দেয়। আর টই একটি ড্রামের মধ্যে আটকে গিয়েছিল। এরপর টইয়ের সঙ্গে যখন হেলবেটি ধাক্কা লাগে, পাথরটি চলে যায় হেলবেট বাবার কাছে। হেলবেটির বাবা যখন টইয়ের বাবাকে দেখে বলে, তোমরা দুজন তো শত্রু ছিলে, তোমরা একত্র হলো কিভাবে? সব শত্রুরা যদি এখন মারামারি করতে ভালো হতো। আর ওখানে থেকে মারামারি করতে শুরু করে দেয়। আর হেলবেটির বাবা তার বাবাকে বলে, তোমার কানটি এখন যদি অনেক বড় হয়ে যেত। তারপর তার বাবার কানটি অনেক বড় হয়ে যায় এবং হেলবেটি সেই পাথরটিকে আবার খুঁজে নেয়। পাথরটির সাহায্যে হেলবেটি তার দাঁতটিকে সোজা করে নেয়। আর জাদুর পাথরের কাছে হেলবেটি একটি বাইক চেয়ে নেয়। বাইক চেয়ে নিয়ে হেলবেটি ওখান থেকে পালিয়ে যায়। টইয়ের বাবা মা একটি সাইকেল করে নিয়ে হেলবেটি পিছু করতে লাগে। হেলবেটি বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে সেই পাথরটি উড়ে গিয়ে টই কাছে যায়। টই সেই পাথরটিকে উঁচু করে ধরে বলে, আবার সে আগের মতো সবাইকে স্বাভাবিক করে দেয়। তারপরে আমরা দেখতে পাই সবাই আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। টইয়ের বাবা মা একে অপরে আলাদা হয়ে গিয়েছে। হেলবেটির ভাই পোকা থেকে আবার মানুষ হয়ে গিয়েছে। এরপর টই ওখান থেকে পাথরটিকে নিয়ে চলে আসে। টই সেই পাথর আমার হাতের ব্যান্ডেজ খুলে দেয়। তারপর পাথরটি তার হাতের ব্যান্ডেজ খুলে দেয়। এরপর পাথরটি টইয়ের কাছ থেকে রোজ কেড়ে নেয় এবং রোজ কেড়ে নিয়ে বলে, আমি যেভাবে উঠতে পারি আমাকে সেভাবে একটি উড়ার পাখি বানিয়ে দেয়। তারপর রোজকে একটি কবুতর বানিয়ে দেয়। সেই পাথরটির ভর সহ্য করতে না পারে পাথরটি ফেলে দেয় এবং সেই তারপর লেজার সেই পাথরটি কুড়িয়ে পায় এবং সেই পাথরটি নিয়ে সে ঘরের ভিতরে চলে যায় এবং পাথরটিকে বলে, আমার হাত অনেক লম্বা করে দাও যাতে কেউ পাথরটি ছুঁতে না পারে। আর হেলবেটি অনেক চালাক থাকার কারণে সে সিঁড়ি বেয়ে গিয়ে উপরে দৌড়ে ওঠে এবং তার কাছ থেকে পাথরটি কেড়ে নেয়। পাথরটি কেড়ে নিয়ে হেলবেটি বাইরে চলে যায়। হেলবেটি তার বাবাকে গিয়ে পাথরটি দেয় এবং তার বাবা পাথরটিকে বলে, আমাকে অনেকগুলো টাকা দাও এবং টাকার পাহাড় গড়িয়ে দেয়। হেলবেটি তার বাবাকে বুদ্ধি দেয় যে, বাবা তুমি এই টাকাগুলো একটি ব্যাংকে জমা করো এবং তার বাবা বলে, এই টাকাগুলো একটি ব্যাংকে জমা করে দাও এবং সে টাকা গায়েব হয়ে যায় এবং সে পাথরটি ছুড়ে পড়ে যায়। এরপর সবাই একটি বড় মানুষকে দেখতে পাই। বড় মানুষটি ছিল টইয়ের বোনের বয়ফ্রেন্ড। টইয়ের বোন সেই জাদু পাথরটিকে হাতে করে আর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় বলেছিল, তুমি যদি অনেক বড় হতে তাহলে ভালো হতো। এর কারণে সে বড় হয়ে গিয়েছিল। সে হেলবেটির বাবাকে উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে আসে এবং হেলবেটির বাবা পাথরটিকে আবারও খুঁজে নিয়ে হেলবেটির বাবা সে পাথরটিকে হাতে নিয়ে বলে, আমাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী করে দাও। সে একটি পাথরের রোবট হয়ে যায় এবং হেলবেটি এবং তার ভাই পোকা এবং মৌমাছি হয়ে তার বাবাকে আটকানোর চেষ্টা করে। টই তার এলিয়ের বন্ধুদেরকে ডেকে নেয় এবং লু তার কুমির বন্ধুদেরকে ডেকে নেয়। তাদের সবাইকে ডেকে নিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। এরপর দেখা যায় লুয়ের ছোট বোন সেখানে চলে আসে এবং লুয়ের ছোট বোন সে জাদুর সাহায্যে লুয়ের ছোট বোন কথা বলতে পারতো না, কিন্তু সেই জাদুর পাথরের সাহায্যে সে মনে মনে কথা বলতে পারতো। এর কারণে সে জাদুর পাথরটিকে সে বলে, তুমি সবকিছু আবার আগের মতো স্বাভাবিক করে দাও। তারপরে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর জাদুর পাথরটিকে বলে, তুমি আগের মতো নষ্ট হয়ে যাও বা তুমি তোমার আগের জায়গায় চলে যাও। আর তারপর দেখা যায় জাদুর পাথরটি তার জাদু দিয়ে গায়েব হয়ে ভিনিশ হয়ে চলে যায়। আর মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রতিনিয়ত এমন সব আকর্ষণীয় মুভি পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। বন্ধুরা, তোমরা কি মুভি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।